হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মিষ্টি সুজি কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই বানানো হয়ে থাকে, তেমনভাবে ঝাল সুজিটা বানানো হয় না। আজকে আমি তৈরি করেছি খুব সহজভাবে ঝাল সুজি বা ঝুরো সুজি বানানো। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো তাহলে শুরু করি। ঝাল সুজি বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যেমন ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো আর আলু কুচি। সব কিছুই ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। তোমরা এখানে কিন্তু আরও বিভিন্ন সবজি দিতে পারো, আর এতে বাদামও দিতে পারো। আমি বাদামটা ব্যবহার করিনি আজকে। আর এই রেসিপিটি কিন্তু তোমরা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেও করতে পারো। তো প্রথমে কড়াই গরম করে আমি সুজিটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখানে সুজিটা যেহেতু পুরোপুরি কাঁচা রয়েছে, তার জন্য এখানে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো সুজিটা এখানে একটু ঘন ঘন অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। সুজি ভাজা হয়ে গেছে। এবার আবার কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি। এখানে আমি রিফাইন্ড তেল দিচ্ছি। তোমাদের ইচ্ছে হলে সর্ষের তেলে ব্যবহার করতে পারো, আর পুরোটা ঘিয়েও রান্না করতে পারো। আমি এখানে রিফাইন্ড তেলের ভেতরে সামান্য পরিমাণে ঘি অ্যাড করে নিচ্ছি। ঘি দিলে গন্ধটা খুবই সুন্দর হয়। ঘিটা গলে যাওয়ার পর আমি এতে 1 চা চামচ কালো সর্ষে ফোড়ন দিয়েছি। সর্ষে থেকে একটু ভাজা ভাজা গন্ধ বের হয়ে গেলেই আমি এর ভেতরে 1 মুঠো কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতা আর সর্ষের গন্ধটা খুবই ভালো লাগবে এর সাথে, আর টেস্টটাও দারুণ হবে। তো কারি পাতা ভাজা হয়ে গেলেই আমি এখানে একে একে সবজি অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ লঙ্কা আমি এখানে ভেজে নেব, তবে এটা পুরোপুরি ভাজবো না। পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। দেখো এখানে পেঁয়াজটা সফট হয়ে গেছে, আর কালারটাও সামান্য চেঞ্জ হয়েছে। এবার আমি বাকি সবজি মেশাবো। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু, তারপরে দিয়ে দিচ্ছি টুকরো করা গাজর আর টমেটো কুচি। ক্যাপসিকামটা আমি এখন অ্যাড করব না। ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চিভাবেই বেশি আমার ভালো লাগে, তার জন্য ক্যাপসিকামটা কিন্তু এখানে পরে অ্যাড করব। তোমরা চাইলে কিন্তু আগেই অ্যাড করে দিতে পারো, যারা ক্রাঞ্চিটা পছন্দ করো না। তো সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলা সবজির সাথে মিশিয়ে নেব, আর সবজিটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু এই সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ক্যাপসিকামগুলো অ্যাড করে দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি এতে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি।
তোমাদের যদি পছন্দ না হয় ম্যাগি মশলা তোমরা নাও দিতে পারো। এরপরেই আমি ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিলাম। সুজিগুলো দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে। অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু সবজির ভেতরে আমি এখন জল দেব না, একটু পর পর অল্প অল্প করে জল ঢেলে দেব এই সুজিটার ভেতরে, যাতে সুজিটা সহজেই সেদ্ধ হয়ে যায়। দেখো এখানে সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়েই কিন্তু সুজিটাকে ভালোভাবে জলে মিশিয়ে দিতে হবে। একবারে বেশি করে জল ঢেলে দিলে কিন্তু সুজিটা পুরো দলা পাকিয়ে যাবে, সেখানে কিন্তু আর ঝরঝরে সুজি হবে না। জল দেওয়ার প্রথম অবস্থাতেই সুজিগুটা সবজির সাথে একটু জড়িয়ে যাবে, কিন্তু এরপরে নাড়াচাড়া করতে করতে দেখবে সুজিটা সবজি থেকে ছেড়ে এসেছে। তবে সবজির ওপরে কিন্তু সুজির একটা কোটিং পড়বেই, সেটা কিছু করার নেই, সেটা পড়বেই, সেটাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। দেখো একটু পরে আবার আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। আবার এখানে নেড়ে চেড়ে নেব। এই পদ্ধতিটা কিন্তু ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না তোমার মনে হবে যে সুজিটা সেদ্ধ হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত এই পদ্ধতিটা করতে হবে। এইবার আমি এই সুজিটার ভেতরে খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, এতে ঝুড়ো সুজির টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তাহলে তোমরাও এভাবে বাড়িতে ঝাল সুজি বা ঝুড়ো সুজি বানাবে আর আমাকে জানিও যে রেসিপিটি কেমন লাগলো। ব্যাস আমার ঝুড়ো সুজি তৈরি করা কিন্তু একেবারে কমপ্লিট। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।